হযরত মুক্তাদায়ে কওম মিল্লাত, আশা করি আপনারা অধ্যকার সম্মেলনের দাওয়াতনামা পত্রে দেখে থাকবেন যে সম্মেলনের আলোচ্য বিষয়ের প্রধান অংশটি হচ্ছে কওমি মাদ্রাসা সম্পর্কে বর্তমান পরিস্থিতি। অর্থাৎ বর্তমান সরকার কওমি মাদ্রাসার শিক্ষা সনদকে যে স্বীকৃতি দিতে চাচ্ছে এ ব্যাপারে উলামায়ে কেরামের সুচিন্তিত মতামত গ্রহণ করা। এ প্রসঙ্গে আমি প্রথমেই একটা দ্বিধাদ্বন্দ্বের নিরসন হওয়া দরকার মনে করি, আর তা হলো সরকারি স্বীকৃতির ধরনটা যদি এমন হয় যার দ্বারা কওমি মাদ্রাসার সক্রিয়তা বজায় থাকে না, তাহলে এমন স্বীকৃতির পক্ষে ব্যাপকসম্মত নয়, আমিও সম্মত নই, আশা করি আপনারা কেউই সম্মত হবেন। আর যদি কওমি মাদ্রাসার সক্রিয়তা বজায় রেখে স্বীকৃতি পাওয়া যায় তাহলে এটা নেওয়া যেতে পারে বলে আমি মনে করি এবং আশা করি যে শর্ত সাপেক্ষে ব্যাপক স্বীকৃতির ব্যাপারে সম্মত হবে, আপনারাও সম্মত হবে। আর কওমি মাদ্রাসার সক্রিয়তা বলতে কি বোঝায়? কওমি মাদ্রাসার সক্রিয়তা কথাটা আমাদের অনেকের মুখে উচ্চারিত হচ্ছে, কিন্তু হয়তো কারো কাছে বিষয়টা অস্পষ্ট থাকতে পারে যে কওমি মাদ্রাসার সক্রিয়তা বলতে কি বোঝায়। এ প্রশ্নের সংক্ষিপ্ত জবাবে আমি বলতে চাই, ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হচ্ছে সমস্ত কওমি মাদ্রাসার মডেল, আর দেওবন্দ মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার অনুসারী সমস্ত মাদ্রাসাগুলিকেই কওমি মাদ্রাসা বলা হয়। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অষ্টম মূলনীতি হচ্ছে সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অষ্টম মূলনীতি হচ্ছে কওমি মাদ্রাসার সক্রিয়তা। এসব মাদ্রাসা যেহেতু জনগণের স্বতঃস্ফূর্তভাবে প্রদত্ত আর্থিক অনুদানে এবং কওমি শিক্ষিত আলেমগণের তত্ত্বাবধানেই চলে, তাই এখানে নিয়মিতভাবে কোনো সরকারি অনুদানও নেওয়া হবে না এবং সরকারি তত্ত্বাবধানেও চলবে না। কওমি মাদ্রাসার সক্রিয়তা বলতে অতি সংক্ষেপে এটাই বোঝায়। এমন অবস্থায় প্রশ্ন আসতে পারে যে তাহলে সরকার কোন স্বার্থে কওমি সনদের স্বীকৃতি দেবে? এ প্রশ্নের জবাবের জন্য বিশেষভাবে লক্ষ্য নিবে দৈনিক প্রথম আলো 7/5/2013 সংখ্যায় উল্লেখিত উইকিলিক্স রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে 23,000 কওমি মাদ্রাসা আছে। আর এসব কওমি মাদ্রাসার প্রায় সবগুলিতেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাগতিক বিষয় শিক্ষা দেওয়া হয়। এসব মাদ্রাসার ছাত্রছাত্রীদের সংখ্যা যদি সর্বনিম্ন হারে করে 250 জন দেওয়া হয় তাহলে 23,000 মাদ্রাসার ছাত্রছাত্রীদের সংখ্যা দাঁড়ায় 57,50,000। এই 57,50,000 ছাত্রছাত্রীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত বিষয় শিক্ষা দিচ্ছে এ সমস্ত কওমি মাদ্রাসা, অথচ সরকারের কাছ থেকে কোনো অনুদান নিচ্ছে না। সুতরাং যদি এসব কওমি মাদ্রাসা দেশে না থাকতো তাহলে সরকারকে প্রথমত এই 57,50,000 ছাত্রছাত্রীদের প্রাথমিক শিক্ষাদানের জন্য 23,000 সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হতো এবং তাতে সরকারের কোটি কোটি টাকা খরচ হতো। দ্বিতীয়ত এসব অতিরিক্ত প্রাথমিক স্কুলে গড়ে অন্তত 5 জন করে শিক্ষক নিয়োগ করলেও সর্বমোট 1,15,000 শিক্ষক নিযুক্ত করতে হতো। আর এসব শিক্ষকের মাসিক বেতন করে 10,000 টাকা করে হলেও প্রতি মাসে সরকারের 115 কোটি টাকা খরচ হতো, বছরে খরচ হতো এর 12 গুণ। তাই একমাত্র কওমি মাদ্রাসার অবদানে সরকারের এসব টাকা খরচ হচ্ছে না। এছাড়াও অনেক কওমি মাদ্রাসায় হাই স্কুলের সিলেবাসের বিশেষ বিশেষ অংশ শিক্ষা দেওয়া হয়, সেগুলির হিসাব না হয় আপাতত বাদেই দিলাম। সবচেয়ে বড় কথা হলো কওমি শিক্ষার প্রাণ শক্তি হচ্ছে শেষ বিচারের দিন জবাবদিহিতার গভীর অনুভূতি। অর্থাৎ পার্থিব জীবনের যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে পারেও শেষ বিচারের দিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এই শিক্ষা কওমি শিক্ষার্থীদের অন্তরে বদ্ধমূল করে দেওয়া হয়। এই শিক্ষা নিয়ে কওমি শিক্ষিতরা দেশের সর্বস্তরের লোকের মধ্যে এই শিক্ষার ভিত্তিতে জীবনযাপন করার সাধনায় আত্মনিয়োগ করেন, যার ফলে দেশে উল্লেখযোগ্য পরিমাণ
সৎ নাগরিক তৈরি হয়। যেভাবে দেশের সৎ নাগরিক, এভাবে দেশের সৎ নাগরিকদের সিংহভাগই কওমি মাদ্রাসার ফসল। আর দেশের নাগরিক সৎ হলে দেশ শাসন কত সুবিধা এবং অসৎ হলে কত অসুবিধা, আশা করি কোন দেশের সরকারকে তুলে বলার অপেক্ষা রাখে না। এ দৃষ্টিকোণ থেকে কওমি শিক্ষার কত বড় অবদান সরকার বুক করে থাকে তা বলাই বাহুল্য। কওমি শিক্ষার এসব অবদানের প্রতি লক্ষ্য করলে একথা দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে যে কওমি সমাজের স্বীকৃতি প্রদান করা সরকারের জন্য কতটুকু সমীচীন। সুতরাং আমি ব্যক্তিগতভাবে এবং হবিগঞ্জ কওমি মাদ্রাসা বোর্ডের সভাপতি হিসাবে বোর্ডের পক্ষ থেকে অভিমত ব্যক্ত করছি যে রাকুল মাদারিসের মাননীয় সভাপতি হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফি সাহেব দামাত বরকাতুহের তত্ত্বাবধানে আহ্বানের সাড়া দিয়ে তারই নেতৃত্বে আমাদের কওমি সমাজের স্বীকৃতি নেয়া না নেওয়ার ব্যাপারে সমস্ত কওমি মাদ্রাসার পরিচালকগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছা দরকার। এভাবে আল্লামা আহমদ শফি সাহেব যে সিদ্ধান্তই দিবেন আমি এবং আমার বোর্ড তাতে সম্মত থাকবে ইনশাআল্লাহ। আশা করি আপনারাও ঐক্যবদ্ধভাবে আল্লামা আহমদ শফি সাহেবের সিদ্ধান্ত মেনে নেবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।